তো হ্যালো ওয়েলকাম গাইস, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে বলবো আপনি আপনার ফেসবুক পেজে সাবস্ক্রিপশন সেটআপ কিভাবে করবেন। তো গাইস, সময় নষ্ট না করে ভিডিওটা করে শুরু। সবার প্রথমে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনে যাব। ফেসবুক অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমার প্রোফাইলে ক্লিক করে নেব। থ্রি ক্লিক করে নেওয়ার পর এইখানে সাইটে দেখতে পাচ্ছেন আপনারা একটি অপশন শো হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এইখানে আমি ক্লিক করে নেব। এখানে ক্লিক করে নেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশনের নিচে মনিটাইজেশন একটি অপশন আসছে। এইখানে আমি টাচ করে নেব। এখানে টাচ করে নেওয়ার পর আবার স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। আমার স্টারটা সেট আপ হয়ে গেছে অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাভাইলেবল টু সেট আপ সাবস্ক্রিপশন। তো আমি কি করব, সাবস্ক্রিপশনটা সেট আপ করে নেব। তো সেট আপে আমি টাচ করে নেব। ধরো নতুন এখন যদি আইডিতে সাবস্ক্রিপশন সেটআপ চলে আসে 3000 বা 2000 1000 ফলোয়ার যদি হয়, আপনার সাবস্ক্রিপশন সেটআপটা চলে আসে যদি আপনার ইউনিয়ন আইডিটা থাকে। তো আমার ইউনিয়নটা আইডি, আমার নিজের কন্টেন্ট সব কিছু। তো আমার ফলোয়ার এত বেশি না, 3000 এর মধ্যে এরকম হবে। তো আমার সেটআপটা চলে আসে, তো আমি ওটা সেট আপ করে নেব। তো আমি সেট আপে ক্লিক করে নেব। সেট আপে ক্লিক করে নেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এইখানে আবার ক্লিক করে নেব। এখানে ক্লিক করে নেওয়ার পর সিলেক্ট ইউর বিজনেস ইনফো। তো আমার কোন কোন বিজনেস আমি ওটা সিলেক্ট করে নেব, ইন্ডিভিজুয়ালি আমি করে নিব। এখানে আমি টাচ করে নেব। টাচ করে নেওয়ার পর আমি নেক্সটে আবার ক্লিক করে নেব। নেক্সটে ক্লিক করে নেওয়ার পর এইখানে লেটস স্টার্ট উইথ বেসিক। তো এইখানে আমার লিগেল ফার্স্ট নেমটা লিখে দিব আবু, আর এখানে লিগেল লাস্ট নেমটা লিখে দিব। এখানে নেওয়ার পর আমার ডেট অফ বার্থটা এখানে লিখে নেব। আমি লিখে নিয়েছি, প্রথমে লেখা ছিল। তারপরে আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করে নেবেন। ইন্ডিয়া, আমার ইন্ডিয়া আছে, আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলাম। যদি বাংলাদেশ হয় বাংলাদেশটা সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পর এখানে নেক্সটে আবার ক্লিক করে নেবে। নেক্সটে ক্লিক করে নেওয়ার পর আরেকটি অপশন চলে আসছে এন্টার বিজনেস ইনফো। তো এইখান থেকে আমার কান্ট্রিটা সিলেক্ট করে নেবো। আমি যে কান্ট্রিতে থাকি সেই কান্ট্রি। তো আমার ইন্ডিয়া আছে সিলেক্ট করা, তো আমার ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলাম। তারপরে বিজনেস টাইপ, এইখান থেকে আপনি বিজনেস টাইপটা সিলেক্ট করে নিতে, এলসিসি, পার্টনারশিপ। তো আমি ইন্ডিভিজুয়াল ওটা সিলেক্ট করে নেব। ইন্ডিভিজুয়াল ওটাতে টাচ করে নেব। টাচ করে নেওয়ার পর আবার আমি নেক্সটে ক্লিক করে নেব। নেক্সটে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন চলে আসছে এন্টার ইয়োর ইনফো। তো এখানে আমার লিগেল ফার্স্ট নেমটা লিখে দিলাম, মানে আমার প্রথমে লেখা ছিল। তো লিগেল মিডিল নেমটা লাগবে না, আপনার লিগেল লাস্ট নেমটা লিখে দিব। আমার নামটা যেটা আছে আমি ওটা, এখানে আমার ডেট অফ বার্থটা প্রথমে ছিল ওটা হয়ে গেছে। তো এখানে প্রাইমারি অ্যাড্রেস, আপনি যেখানে থাকেন আপনার আধার কার্ডে যেটি অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি এখানে লিখে দিবি। তো আমার প্রথমে লেখা ছিল ওটা অলরেডি আছে। তারপরে আপনার সিটি আপনার ডিস্ট্রিক্টের নামটা এখানে লিখে দিবেন। তো আমার করিমগঞ্জ আমি লিখেছি। তারপরে আপনার স্টেট, আপনার যদি উত্তরপ্রদেশ হয় উত্তরপ্রদেশ, আসাম যদি হয় আসাম, মহারাষ্ট্র যদি হয় মহারাষ্ট্র, এখানে লিখে দেন। তারপরে আপনার জিপ পোস্টাল কোড, আপনার জিপির 6টা পিনকোড থাকবে, ওই পিনকোডটা ওইখানে ডালবেন। তারপরে আপনার পার্সোনাল একটি মোবাইল নাম্বার ডালবেন, আমার মোবাইল নাম্বারটা ঢেলে দিচ্ছি। তারপরে আপনার ইমেল আইডি আপনি যেটা ইউজ করেন ওইটা ইমেল আইডি এখানে ডালবেন, আমার ডালা আছে এখানে এরকম ডালে দিবে। তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন, ভালোভাবে দেখবেন পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্যান। তো এইখানে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা ডালবেন না, আপনার প্যান কার্ড নাম্বারটা ঢেলে দিবেন। তো আমার প্যান কার্ড নাম্বারটা এখানে ঢেলে দিচ্ছি। এ ডাব্লিউ এ 389788। তো আমার প্যান কার্ড নাম্বারটা ঢেলে দিচ্ছি। প্যান কার্ড নাম্বারটা ঢেলে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিটি জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যদি জিএসটি নাম্বার থাকে এখানে ঢালবেন, আর যদি থাকে না না হলে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে আমি ক্লিক করে নেব। টিক মার্কে ক্লিক করে নেওয়ার পর আবার আমি নেক্সটে টাচ করে নেব।
নেক্সটে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন চলে আসছে, চুজ হাউ ইউ বি লাইক টু গেট পেড। তো আমি আমার টাকাটা কোন অ্যাকাউন্টে নিব, তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফার, উইরি ট্রান্সফার, এখানে লিঙ্ক ইয়ার পেপ্যাল অ্যাকাউন্ট। তো আমি কি করব, ব্যাংক ট্রান্সফারে টাচ করে নেব। ব্যাংক ট্রান্সফারে টাচ করে নেওয়ার পর ব্যাংক ট্রান্সফারে টাচ করে নেওয়ার পর আমি ফার্স্ট নেমটা ঢেলে দিব, লাস্ট নেমটা ঢেলে দিব। লাস্ট নেমটা ডালার পর এখানে দেখতে পাচ্ছেন আইএফসি কোড ডালে দিব। আইএফসি কোডটা ডালার পর এখানে আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ডালবো। ব্যাংক অ্যাকাউন্টটা ডালার পর এখানে আমি ক্লিক করে নিব লিঙ্ক পে আউট মেথডে। লিঙ্ক পে আউট মেথডে টাচ করে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন চলে আসছে, অ্যাড ইয়োর ট্যাক্স ইনফো। তো অ্যাড ইয়োর ট্যাক্স ইনফোতে আবার ক্লিক করে নেব। এখানে টাচ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ডলারটা শো হচ্ছে। তো আমার সাবস্ক্রিপশনে যদি কেউ টাকা দেয় তো ওর কমেন্টটা উপরে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ মান্থলি সাবস্ক্রিপশন প্রাইস। তো আমি এইখানে টাচ করে নেব। এইখানে টাচ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন 89 রুপিস আছে, 169 আছে, 199 আছে, 399, 869। তো আমি সবচেয়ে কম রেট যেটা ওটা আমি সিলেক্ট করে নিব, 89টা সিলেক্ট করে নেব। 89টা সিলেক্ট করে নেওয়ার পর আমি এইখানে সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে যদি কেউ টাকা দেয় তো ওইখানে আপনার কমেন্টের উপরে শো হবে, ফেসবুকে যদি দেয় ওই টাকাটা আপনি পাবে। তারপরে আমি কি করব, নেক্সটে ক্লিক করে নেব। নেক্সটে ক্লিক করে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা চুজ ইয়োর সাবস্ক্রিপশন বেনিফিটস। তো এইখানে আমি সাবস্ক্রিপশনে আমার কি কি বেনিফিটস আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি ওটা সিলেক্ট করে নিব। এক্সক্লুসিভ কন্টেন্ট এখানে আমি টাচ করে নিব। এইখানে টাচ করে নেওয়ার পর আরেকটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, লাইভ ভিডিওস। আমি যদি লাইভ ভিডিও আসি আর কেউ যদি আমাকে টাকা দেয় তো আমি ঠিকই টাকা ইনকাম করে লাইভ ভিডিওসটা সিলেক্ট করে নেব। তারপরে আরেকটি দেখতে পাচ্ছেন নিচে আসছে হাইলাইট কমেন্টস। তো হাইলাইট কমেন্টসটাই আমি সিলেক্ট করে নেব। হাইলাইট তিনটা কমেন্ট সিলেক্ট করে নেওয়ার পর এক্সক্লুসিভ কন্টেন্ট, লাইভ ভিডিওস, হাইলাইট কমেন্টস আর এখানে অনেক অপশন আছে, সাবস্ক্রাইবার গ্রুপ, এটাই সিলেক্ট করলে আপনি পারেন। তো আমি তিনটা সিলেক্ট করে নিই, বেশি সিলেক্ট করে নেওয়ার দরকার নাই। করে নেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে নেব। নেক্সটে ক্লিক করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউ রিওয়াল সেট। তো আমার সেট আপটা কমপ্লিট, এখানে লেখা আসছে আমার সেট আপটা হয়ে গেছে। তো আমি কি করব, ডানে ক্লিক করে নেব। ডানে ক্লিক করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রিপশন সেট আপটা পুরা চলে আসছে। এইখানে এখানে দেখতে পাচ্ছেন আমার যদি আর্নিং হয় এখানে শো হবে। তো গাইজ দেখতে পাচ্ছেন। তো গাইজ ভিডিওটি কেমন হলো, যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আসবো। থ্যাংক ইউ।